হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। বিরাট কোহলিকে নিয়ে যেটা ভয় ছিল শেষ মুহূর্তে কিন্তু সেটাই হলো। বিরাট কোহলি টেস্ট ফরম্যাট থেকে পুরোপুরিভাবে রিটায়ারমেন্ট নিয়েই নিল। বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে সিদ্ধান্ত কেন এবং কেন রিটায়ারমেন্ট নিল বিরাট কোহলি সম্পূর্ণ খোলসা করে বলেছেন এবং টুইট করে রিটায়ারমেন্ট নিয়েছে বিরাট কোহলি তার ইনস্টাগ্রাম আইডিতে। তো চলুন দেখে নেওয়া যাক বিরাট কোহলি কেন রিটায়ারমেন্ট নিল এবং কি উদ্দেশ্যে নিল। তা সব থেকে বড় কথা হচ্ছে বিসিসিআই বিরাট কোহলিকে রিটায়ারমেন্ট নিতে মানা করলেও বিরাট কোহলি কেন এবার শুনলেন না। তো ফ্রেন্ডস চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ার সমস্ত আপডেট ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বল কেন রিটায়ারমেন্ট নিলে বিরাট কোহলি, এবং বিরাট কোহলি তার ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট করে রিটায়ারমেন্ট নিয়ে নিল। দুই একদিন আগে বিরাট কোহলি বিসিসিআই কে খুলাসা করে বলেছিলেন আমিও রিটায়ারমেন্ট চাই। 2024 মৌসুম থেকে আমি কিন্তু রিটায়ারমেন্ট টেস্ট ফরম্যাট থেকে ভাবছি, কিন্তু আমি এখন পর্যন্ত প্রকাশ করিনি। এখন আমার মনে হচ্ছে এটাই সঠিক সময়। তার কারণ গেল 2-3 বছর থেকে আমার কোনো টেস্ট এবং রেড বলে কোনো আমার ভালো ইনিংস আসছে না। ওই জন্যই কিন্তু আমি এই ফরম্যাট থেকে সরে দাঁড়াতে চাই এবং আমার জন্য উপযুক্ত সময় হবে এটাই। তো বিসিসিআই এই কথার মাথায় রেখে কিন্তু বিরাট কোহলিকে আরো আবেদন করেনি এবং বিরাট কোহলিকে টেস্ট ফরম্যাট থেকে যেতে দিয়েছেন। ইন্ডিয়ান টিমের জন্য বিশাল বড় ঝটকা। ঠিক তা উল্টো দিকে রোহিত শর্মা তো রিটায়ারমেন্ট নিয়েছেন এবং বিরাট কোহলি যাওয়াতে কিন্তু বিশাল বড় ঝটকা ইন্ডিয়ান টিমের এবং বিসিসিআই এর। এবং 5টি সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে এবং কে হতে চলেছে অধিনায়ক এবং কি আজিঙ্ক্য রাহানে কি ফিরাতে পারে বিরাট কোহলির জায়গাটা কে ফিল আপ করবে। একটি হতে পারে অপশন বিসিসিআই এর জন্য সব থেকে ইন্ডিয়ান টিমের জন্য বেস্ট অপশন হতে পারে, সেটি হচ্ছে সাই সুদর্শন। 2025 মৌসুমে যেইভাবে ইনিংসে ব্যাটিং করছেন, যেরকম ইন্টেন্ডে ব্যাটিং করছেন, মনে হচ্ছে তার মধ্যে কিন্তু ক্ষুধা রয়েছে ব্যাটিং করার। তো দেখা যাক বিসিসিআই কি সিদ্ধান্ত নেয়। আমার তো পার্সোনালি মনে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে 5টি টেস্ট সিরিজের মধ্যে কিন্তু ক্যাপ্টেন হতে চলেছে শুভমান গিল। তার কারণ জাসপ্রীত বুমরা এই 5টি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না বলেছেন জাসপ্রীত বুমরা। ইন্ডিয়ান টিমের জন্য সব থেকে বড় ব্যাড নিউজ হচ্ছে যে বিরাট কোহলি না থাকা এবং জাসপ্রীত বুমরা না থাকা। জাসপ্রীত বুমরা তো আবারও ফিরে আসবেন, কিন্তু বিরাট কোহলি পুরোপুরিভাবে রিটায়ারমেন্ট নিয়ে এই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু ওডিআই ফরম্যাট খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তো বিরাট কোহলির এই মন্তব্য শুনে তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর এইরকম নিত্য নতুন ছোট থেকে ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।